পাঁচটি স্বাস্থ্যকর খাবার যা আপনাকে শক্তিশালী করবে। পাঁচটি স্বাস্থ্যকর খাবার যা আপনাকে শক্তিশালী করবে। সুপ্রিয় বন্ধু, সবাইকে স্বাগতম। আমি এলপিএস গুণগণ চ্যানেলের পক্ষ থেকে, এবং আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাঁচটি স্বাস্থ্যকর খাবারের তালিকা যা প্রাকৃতিকভাবে আপনাদের শক্তি ও স্ট্যামিনা বাড়াতে খুব সহায়ক ভূমিকা পালন করে থাকে। আপনি যদি আপনার দৈনন্দিন জীবনকে আরও শক্তিশালী করতে চান তো ভিডিওটি পুরোটি দেখতে থাকুন। প্রথম খাবারটি হলো ওটস। এই ওটসে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন, মিনারেল ও ফাইবার। এটি আপনাকে দীর্ঘ সময় ধরে শক্তি দেয় এবং হালকা খাবার হিসেবে খুবই উপযোগী। এটিতে প্রাতরাশ প্রতিদিন যদি আপনি ওটস খান, তার ফলে আপনার দেহের জ্বালানি অভাব হবে না। সেগমেন্ট 2, দ্বিতীয় খাবার হিসেবে আমরা খেতে পারি স্বাস্থ্যকর পালং শাক। পালং শাকে থাকা আয়রন এবং ভিটামিন আপনার শক্তিকে বৃদ্ধি করতে সাহায্য করবে। এটি শরীরের পেশিগুলো স্বাস্থ্যবান রাখতে এবং শক্তি পুনরুদ্ধারে সাহায্য করে। সালাদ বা ঝোলের মধ্যে পালং শাক যোগ করুন এবং উপকারে। তৃতীয় খাবার হিসেবে আমরা রাখছি বাদাম। বাদামে রয়েছে প্রচুর পরিমাণ ফ্যাট, প্রোটিন, ভিটামিন ই, যা আপনার শরীরের শক্তি বাড়াতে সাহায্য করে। সকালবেলায় কয়েকটি বাদাম খেলে তা আপনাকে সারাদিন সতেজ রাখে। আপনি যদি ঘন্টার পর ঘন্টা কাজে ব্যস্ত থাকেন তো বাদাম আপনার সেরা সঙ্গী। চতুর্থ খাবারের হিসেবে আমরা বলবো কলা। কলা আমাদের শরীরের দৌড়ের সর্বননী। এটিতে পটাশিয়াম সমৃদ্ধ, যা আপনার পেশিগুলোর জন্য গুরুত্বপূর্ণ। খেলাধুলা বা কঠিন কাজে পর কলা খান, আপনি নিশ্চয়ই দ্রুত উপকার পাবেন। শেষ হিসাবে আমরা যে খাবারটিকে ধরব সেটি হচ্ছে, অর্থাৎ এটি প্রোটিনের একটি চমৎকার উৎস এবং আপনার স্ট্যামিন বাড়াতে সাহায্য করে। 1.5 কাপ কুইনো আপনার শরীরে প্রয়োজনীয় পুষ্টিগুলো প্রদান করবে এবং দারুণ স্বাদও বটে। তাহলে বন্ধুরা, এগুলো হলো 5টি স্বাস্থ্যকর খাবার যা আপনার প্রাকৃতিকভাবে শক্তিশালী করবে। এই খাবারগুলো আপনার খাদ্য তালিকায় যুক্ত করুন এবং দেখুন কিভাবে এটি আপনার দৈনন্দিন জীবনে পরিবর্তন আনে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের জীবনের স্বাস্থ্যকর খাবার পরিবর্তন নিয়ে আসুক, এই প্রত্যাশায় আমরা দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি।